হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, যে গুনাহগুলো আমার জীবনটাকে গুমড়ে গুমড়ে খেয়ে ফেলছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দাহিয়া কালবি, কি এমন গুনাহ করেছো যেটা তোমাকে বারবার তোমার মনের মধ্যে নাড়া দেয়? হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে আমার কয়েকটা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি, কিন্তু শেষের যে কন্যা সন্তানটাকে আমি দাফন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তানটাকে দাফন করার দরুন তার মহব্বত আর ভালোবাসা আমার হৃদয়ে বারবার সেটা জেগে ওঠে। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সর্বশেষ কন্যা জামিলাকে জীবিত দাফন করেছে, এই ঘটনা আল্লাহর হাবিবকে তিনি বলতে আরম্ভ করলেন। হযরত দাহিয়া কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন সফরে বের হচ্ছিলাম, ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, আমি তাকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত দাফন করে ফেলবে। কারণ হলো, যদি আমার কন্যা সন্তান থাকে আর এটা যদি সমাজের মানুষগুলো জানতে পারে, আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না, মানুষ সমাজে আমি চলতে ফিরতে পারবো না। এই জন্য হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ফুটফুটে কন্যা সন্তান দান করলেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কন্যা সন্তানটাকে, জীবিত সন্তানটাকে কেমনে হত্যা করবে তার দিকে তাকায় মহাব্বতে তাকে হত্যা করতে না পেরে এক পর্যায়ে তার কন্যা সন্তানটাকে সে আর মারল না, জীবিতই রেখে দিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে মুহাব্বতের সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনযারনাকুম
يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই বারে বার গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই বারে বার গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। বনে যায় হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দিশারি মুক্তির সনদ সমস্ত নবী আম্বিয়া ইকরামের সর্দার
आक़ा नामदार ताजदार मदीना सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। অবশ্যই আল্লাহ পাকের একটি উদ্দেশ্য রয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমরা যেমন উদ্দেশ্যবিহীন কোনো কাজ করি না, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানাননি। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামের প্রাক যুগে আইয়ামে জাহিরিয়াতে নারীদের কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। যে যুগকে বলা হয় বর্বরতার যুগ, অন্ধকার যুগ। যে যুগে কোনো মানুষের কন্যা সন্তান হলে তাকে মানুষ লাঞ্ছনা আর ভৎসনা করত, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রসুলকে দিয়ে আল্লাহ পাক কোরআন নামক একটি বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কয়েকটা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবনে আমি অনেক গুনাহ করেছি, যে গুনাহগুলো আমার জীবনটাকে গুমড়ে গুমড়ে খেয়ে ফেলছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দাহিয়া কলবি, কি এমন গুনাহ করেছো যেটা তোমাকে বারবার তোমার মনের মধ্যে নাড়া দেয়? হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে আমার কয়েকটা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি, কিন্তু শেষে যে কন্যা সন্তানটাকে আমি দাফন করেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তানটাকে দাফন করার দরুন তার মহব্বত আর ভালোবাসা আমার হৃদয়ে বারবার সেটা জেগে ওঠে। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বশেষ কন্যা জামিলাকে জীবিত দাফন করেছে, এই ঘটনা আল্লাহর হাবিবকে তিনি বলতে আরম্ভ করলেন। হযরত দাহিয়া কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন সফরে বের হচ্ছিলাম, ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম, আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল। আমি তাকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত দাফন করে ফেলবে। কারণ হলো, যদি আমার কন্যা সন্তান থাকে আর এটা যদি সমাজের মানুষগুলো জানতে পারে, আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না, মানুষ সমাজে আমি চলতে ফিরতে পারবো না। এই জন্য হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ফুটফুটে কন্যা সন্তান দান করলেন। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কন্যা সন্তানটাকে, জীবিত সন্তানটাকে কেমনে হত্যা করবে তার দিকে তাকায় মহাব্বতে তাকে হত্যা করতে না পেরে এক পর্যায়ে তার কন্যা সন্তানটাকে সে আর মারল না, জীবিতই রেখে দিল। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী
আমার অজান্তেই আমার কন্যা সন্তানটাকে সে লালিত পালিত করতে লাগলো। হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপর আমার স্ত্রী তাকে আমার অজান্তে মানুষ করতে লাগলেন। এক পর্যায়ে সন্তানটি 4-5 বছরে যখন উপনীত হলো, ওগো আল্লাহর নবী, আমি যখন ব্যবসা থেকে ফিরে আসলাম, ভিন্ন পরিচয়ে আমার সন্তানটাকে সে লালিত পালিত করেছে। কিন্তু এক পর্যায়ে আমাকে বলল, স্বামী আমার এই কন্যা সন্তানের সুন্দর চেহারা দিয়ে আমি তাকে হত্যা করতে পারিনি। এটা আর কেউ নয়, এটা আপনার ওই ঔরসজাত সন্তান, এর নাম হলো জামিলা। হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বাবা বলে ডাকতে আরম্ভ করলেন। হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা সন্তানের জন্য সমাজে মুখ দেখাতে পারবেন না, এই জন্য নিজেকে অপমানিত মনে করতে লাগলেন। হঠাৎ করে হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা সন্তানের জন্য স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আমার কন্যা সন্তানটাকে তুমি সাজায় গুছায় দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে বেড়াইতে যাব। স্ত্রী মনে করলেন হয়তো আমার সন্তানটাকে মহব্বত করে ফেলেছে, আমার মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, এই জন্য বেড়াতে নিয়ে যাওয়ার জন্য হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে সুন্দর করে সাজায় গুছায় দিলেন। সাজায় গুছায় দেওয়ার পর স্ত্রী সন্তানটাকে স্বামীর হাতে উঠায় দিলেন। হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে মরুভূমির মধ্যে চলতে আরম্ভ করলেন। হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে যাওয়ার পর হঠাৎ করে সে গর্ত খনন করতে লাগলেন। গর্তে খনন করার সময় মাটিগুলো তার দাড়ি মুবারকে যখন লাগতেছিল, জামিলা দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জামিলা ডাক দিয়ে বলল, আব্বা, আপনি এত কষ্ট করে কেন আপনি মাটি খনন করছেন? হযরত দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার সন্তান আমাকে বারবার দাড়ির মধ্য থেকে মাটিগুলো একের পর এক ফেলে দিচ্ছিলেন, কিন্তু যখনই আমার কন্যা সন্তানটাকে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে বুকের উপর পা চাপিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার সন্তান যখনই আজ করতে পারলো, বুঝতে পারলো হয়তো আমার পিতা আমাকে জীবিত দাফন করবেন, এই জন্য আমার কন্যা সন্তান জামিলা আমাকে ডাক দিয়ে বলল, আব্বা যান, আপনি একটিবারের জন্য আমাকে ছেড়ে দেন, আমি এমন দেশে চলে যাব, এমন জায়গায় চলে যাব যেই জায়গায় আপনার মতো পিতা থাকবে না। হযরত দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার কন্যা সন্তানটি বারবার যখন আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিলেন, এই কথাটি আমার কানের মধ্যে এখনো বারবার ভেসে আসছে। ও আল্লাহর নবী, আমি আমার কন্যা সন্তানটাকে জীবিত দাফন করেছি, এরপর থেকে আমার মনের মধ্যে আমি আর শান্তি পাই না। ও আল্লাহর নবী, আমি যত গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানিগুলো বেয়ে পড়ছে, দাড়ি মুবারক দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দাহিয়া কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, দাহিয়া কলবী রে, আল্লাহ ইসলামের পূর্বে যত গুনাহ করুক না কেন, ইসলাম গ্রহণ করলে আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাক যুগে নারীদের কোনো সম্মান, কোনো ইজ্জত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান ইজ্জত দিয়েছেন।
আর বর্তমান সময়ের নারীবাদী যারা, এরা বলে ইসলাম নারীকে সম্মান দেননি, ইজ্জত দেননি। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই জন্য নারীরা হলো সৌন্দর্য। একজন স্বামীর জন্য তার স্ত্রী একটা সৌন্দর্য, একটা মডেল, কিন্তু তার স্ত্রীকেও স্বামীর জন্য সৌন্দর্যের সাজতে হবে। এটা পরপুরুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীর সৌন্দর্য দেননি। যদি তারা ইসলামের পথে না চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের ময়দানে তারা অবশ্যই আফসোস করতে থাকবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিনতম একটি নিকটবর্তী আযাবের সংবাদ, সতর্কবাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি। কারণ হলো আনজারনা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, এমন একটি দিবস তোমাদের সামনে আসবে যেই কিয়ামতের দিবসে তোমাদের সকলের যা তোমরা দুহাত দ্বারা কামাই করেছিলে এইগুলো সব তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে। কিয়ামতের ময়দানে দুহাত দিয়ে যা আমল করেছি, যা সঞ্চয় করেছি, সবগুলো আল্লাহ পাক ওপেন করে দিবেন, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই কিয়ামত দিবসে নাফরমানগুলো, জালেমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরগুলো সেদিন বলবে, আল্লাহ এই কঠিন বিভীষিকাময় ময়দানে আমাদের যদি কোনো হিসাব না হতো, আর যদি আমাদের জন্য কোনো হিসাব না নিয়ে আমাদেরকে মাটি বানায় দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। যদি আমাদের হিসাব না নিয়ে যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো, তাহলে আমাদের জীবনের জন্য সব চাইতে ভালো হতো। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন। বান্দা কোন সময় আল্লাহর কাছে তওবা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মুখের দিকে তাকায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি তোমরা মৃত্যুবরণ মুসলমান না হয়ে করো, তাহলে এই কবর তোমাদের সঙ্গে ভালো আচরণ তোমাদের সঙ্গে করবে না। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষেরা দ্বিতীয় আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবে আর বলবে, কদ্দামতু লিহায়াতি, যদি আমার জীবনের হায়াতে
আমি কিছু ভালো আমল করে কিয়ামত দিবসের মধ্যে পাঠাইতে পারতাম, তাহলে আমার জন্য এটা সব চাইতে উত্তম হয়ে যেত। এই জন্য এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। সুতরাং বিদায় নেওয়ার আগে আমরা যদি আমাদের পরকালীন জীবন কিয়ামত দিবসের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবেই আমাদের জন্য কল্যাণ। তা না হলে আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব দিবেন, প্রত্যেকের আমলনামা খুলে খুলে আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিবেন। এই জন্য দুনিয়াতে যে যা করবে প্রত্যেকটা কাজ বান্দা বান্দির জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেকির কাজ হবে, ভালো কাজ হবে, যদি সেটা আমরা আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতের উপর আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক বলেন, যেদিন বান্দা বান্দির আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেয়া হবে, আর ওই সময় তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, কতই না ভালো হতো, লাম উতা কিতাবিয়া, যদি আমাদের আমলনামা আমাদেরকে দেওয়া না হতো তাহলে আমরা আজকে বেঁচে যেতাম। যদি আমাদের আমলনামাগুলো আমাদেরকে দেওয়া না হতো তাহলে আমরা আজ এই বিভীষিকাময় ময়দানে আজ আমরা বেঁচে যেতাম। আজ দুনিয়ার সন্তানাদের জন্য আমরা কত হারাম ভক্ষণ করছি, কত হারাম ইনকাম করছি, এগুলো সব আমাদেরকে রেকর্ড করা হচ্ছে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা আমাদের জীবনের সব কিছু লিপিবদ্ধ করছে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে, তবে তোমাদের জীবনটা যেন ইসলামী জীবন ব্যবস্থা হয়, কোরআন সুন্নাহ ব্যবস্থা হয়। যদি কোরআন সুন্নাহ ব্যবস্থা হয় তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হতে পারবে। এই জন্য মা বোনদের জন্য তাদের মডেল হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাদের জীবন ব্যবস্থা নিয়ে যদি তারা কবরে যেতে পারে তাহলে তাদের জন্য এই দুনিয়ার জিন্দেগিটা কল্যাণ হবে। আর তা না হলে কবরে গিয়ে বাঁচার কোনো উপায় থাকতে পারে না। একজন স্বামীর জন্য স্বামীর চোখের শীতলতা তার স্ত্রী, আর স্ত্রী যদি স্বামীর মনোমতো হয় তাহলে ওই পরিবারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়াতেই একটি ছোট্ট জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত মা বোনেরা, নবীজির একজন আনসারিয়া সাহাবিয়া হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব করলেন। বিবাহের প্রস্তাব করার পর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু তালহা, তুমি একজন মুক্তিপূজক, সুতরাং তোমাকে বিবাহ করা যায় না। তুমি যদি আমাকে বিবাহ করতে চাও অবশ্যই তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম গ্রহণ যদি করো তাহলে আমাদের বিবাহের মহারণাটা তোমার ইসলাম গ্রহণ করাটা এটাই আমাদের বিবাহের মহারণা হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন।
তাদের বিবাহ হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের গর্ভে একটি সন্তান আসলে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমাইর ছোট্ট মানুষ, দেখতে সুন্দর, অনেক সুন্দর চেহারা ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে ছোট্টবেলায় পাখি পালন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইরকে দেখার সঙ্গে সঙ্গে উমাইরকে বলতো, উমাইর তুমি কেমন আছো, আর তোমার পাখিটি কেমন আছে। নবীজি ছোট্ট বাচ্চাদেরকে মহব্বত করতেন। হঠাৎ করে এক পর্যায়ে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আনাস তুমি তোমার পিতাকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির দরবারে দুবার করে যেতেন, একবার সকালে যেতেন আর একবার সন্ধ্যায় যেতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মে সুলাইম ডাক দিয়ে বলল, আনাস তুমি তোমার পিতাকে বলবে সে যেন আজকে নবীজির দরবার থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহাকে ডাক দিয়ে বললেন, আব্বা যান, আম্মা আজকে দ্রুত আপনাকে বাড়িতে যেতে বলেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রোজা ছিলেন। রোজা অবস্থায় তিনি তখন বাড়িতে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত তালহাকে ইফতার করালেন, রাতের খাবার খাওয়ালেন। খাওয়ানোর পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার সন্তান উমাইরের কি খবর। হযরতে উম্মে সুলাইম ডাক দিয়ে বললেন, আপনার সন্তান আগে যেমন ছিল তার চাইতে অনেকটা শান্ত হয়ে গেছে। আপনার সন্তান আগে যেমন ছিল, যতটা দুষ্টামি করত, এর চাইতে আজকে অনেক শান্ত হয়ে গেছে, আপনাকে আর সে জ্বালাতন করবে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ঘুমিয়ে গেলেন। স্বামী স্ত্রী একই সঙ্গে মেলামেশা করলেন, সকালবেলা গোসল সারলেন। এরপর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাচ্ছেন, স্বামী যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি কাউকে আমানত দিয়ে থাকেন আর ওই আমানতটা যদি কেড়ে নেয়, তাহলে এটা কি তার জন্য কোনো কষ্টকর হয়? সঙ্গে সঙ্গে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আমাদের ঘরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছিলেন হযরতে উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন তার আমানতটাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। একথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। বললেন, তোমার জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। বললেন, আল্লাহর হাবিব, আমার সন্তান উমাইর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার কাছে মিথ্যা বলে সে আমার সন্তানের মৃত্যুর খবর দেয় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা, তোমার স্ত্রী তোমার সঙ্গে মিথ্যা বলেনি, কারণ হলো সারাদিন তুমি রোজা ছিলে আর রাতের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এরপর যদি তোমার সন্তানের মৃত্যুর খবর সে দিয়ে দেয়, তুমি মুহূর্তের মধ্যেই পেরেশান হয়ে যাবে। এই জন্য তোমাকে মৃত্যুর খবর দেয়নি। আমি আল্লাহর নবী দোয়া করলাম, আল্লাহ পাক যেন তোমার এই রাত্রের মিলামেশার মধ্যে বরকত দান করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে এমন বরকত দান করেছে, আল্লাহ পাক ওই রাত্রে মিলামেশার ফলে যে বরকত দান করেছে, হযরত আনাস বলেন 4 থেকে 8 জন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ওই সন্তান থেকে আল্লাহ পাক 4 থেকে 8 জন সন্তান দান করেছে। স্ত্রী
স্বামীকে পেরেশানি রাখতে চাননি। আজ আমাদের সমাজে স্ত্রীরা স্বামীদেরকে মহাব্বত করে না, ভালোবাসতে চায় না, আর সম্মান আর ইজ্জত দিতে চায় না। আবার এদিক থেকে একজন স্বামীর যে কর্তব্য তার স্ত্রীকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটাও দিতে চান না। স্ত্রীদেরকে স্বামীরা অনেক সময় দাসীর মতো ব্যবহার করেন। সুতরাং ইসলাম সবাইকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, আর এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খোলামেলা চলতে নিষেধ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক নারীদেরকে বলেছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেহায়া অবস্থায় তোমরা চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, আর এই সম্মান যদি নারীরা বজায় না রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠোর অবস্থায় ধরবেন, আর কঠিন বিচার, এমন এক বিচারের ময়দান হবে যেই বিচারের ময়দানে কেউ কারো সুপারিশ করতে পারবে না। এমন একটি সময় আসবে যেই সময় সবাই নিজেকে নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় মা তার সন্তানকে আল্লাহর সামনে দিয়ে বলবে, আল্লাহ এটা আমার সন্তান, তাদেরকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। কারণ এই দুনিয়ার নিজাম হলো মা বাবার মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে আসা, আর এই মাধ্যম দিয়ে দুনিয়াতে আসার পর মা বাবের খেদমত করা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত হিসাবে গণ্য করে দিয়েছেন। সুতরাং মা বাপ যদি সন্তানটাকে ঠিক মতো মানুষ না করে, কিয়ামতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমাদের সকলকে চিন্তা ভাবনা থাকতে হবে, এই দুনিয়া থেকে সন্তানগুলোকে আল্লাহর দ্বীন মান্যওয়ালা বানানো। নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রসুলের দেখানো পথ আর মতের উপর দিয়ে যদি আমার সন্তানটাকে আমি মানুষ করতে পারি, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং স্বামীর জন্য স্ত্রী পোশাক আর স্ত্রীর জন্য স্বামী পোশাক। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। এই জন্য সুতরাং স্বামীকে তার মর্যাদা দিতে হবে, আর স্ত্রীরাও স্ত্রীদেরকে স্বামীদের মর্যাদা দিতে হবে। যদি এই সমাজে আজ স্বামী স্ত্রীকে মর্যাদা দেয় না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, এই জন্য আমাদের সমাজে পরকীয়ার ছড়াছড়ি হয়ে গিয়েছে। সমাজের মধ্যে দেখা যায় অবাধে মিলামেশা, অবাধে পরকীয়ার সিস্টেম আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এই জন্য আমাদেরকে সতর্ক হয়ে স্বামীদেরকেও স্ত্রীর মর্যাদা দিতে হবে, আর স্ত্রীরাও স্বামীর মর্যাদা দিবে। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা বেশি জাহান্নামে যাবে স্বামীর না শুকরিয়া করার দরুন। সামান্য করে একটা কথাবার্তা দেই, স্ত্রীরা তার স্বামীকে বলে যে তোমার দ্বারা আমার জীবনে আমি কোনোদিন শান্তি উপভোগ করতে পারলাম না। এই জন্য আমাদের উচিত যে আমাদের স্বামীদেরকে, মা বোনেরা স্বামীদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, আর স্বামীরাও তাদের স্ত্রীদেরকে সম্মান করবে, আর তাদেরকে দাসীর মতো ব্যবহার তাদের সঙ্গে করবে না। আর যদি এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্ত্রী যদি বলে, স্বামী বলে যে আমার স্ত্রী ভালো ছিল,
আমার জন্য আমার চোখের শীতলতা ছিল, তাহলে ওই স্ত্রীও জান্নাতে যাবে। তবে স্বামী স্ত্রীর মিল মহাব্বত এই দুনিয়াতে থাকতে হবে। আর দুইজনের যদি সহযোগী হয়, তাহলে আল্লাহর দ্বীন মানা তাদের জন্য অনেকটা ভালো কাজ হবে। আল্লাহর দ্বীন মানা তাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আর এই প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর জন্য তোমরা যদি স্বামীর খেদমত করবে আল্লাহর জন্য, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মা বোনেরা, এজন্য আমরা প্রধান বক্তা আমাদের মধ্যে চলে আসছে, আমার বন্ধুবর জনাব মৌলানা আব্দুল মমিন সাহেব, আব্দুল মমিন জিহাদি সাহেব। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আসবেন, আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। তার আগে জোড়ায় দেওয়ার জন্য আমি বসছি। তো আপনারা যদি কিছু আমার হাতে যদি কিছু দান করতে চান, ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। এর মধ্য দিয়ে আমরা আলোচনা করতে থাকব। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুবর অবশ্যই স্টেজে চলে আসবেন। এজন্য আমাদেরকে এই দুনিয়ার থেকে অবশ্যই পরকালীন মুক্তির জন্য আমরা আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য থাকবে যেন আমরা আল্লাহ পাকের কঠিন আযাব, জাহান্নামের আযাব থেকে যেন আমরা রক্ষা পাই। এই জন্য আমাদের জীবনের কর্মসূচি, আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি আমরা অবশ্যই পাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ।